তো পুজো দিয়ে চলে এসেছি আমরা ষষ্ঠী। তো এসে বুনু বাড়িতে সব জোগাড় করে দিয়েছে মাকে। আর দেখে মনেই হচ্ছে না যে মা চোখে দেখতে পারে না, যে জামাইকে বরণ করবে, ষষ্ঠীর সুতো বাঁধবে। মাকে দেখে মনেই হচ্ছে না। বুনু সবসময় সাহায্য করছে মাকে, তো মাও করার চেষ্টা করছে। আর এই বছর আমাদের প্রথম ষষ্ঠী, খুব ভালোভাবেই আমাদের ষষ্ঠী কেটেছে। ষষ্ঠীটা করার চেষ্টা করেছি আমরা, যে মা ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্যই। তো আমাদের অনেক নিয়ম আছে, মা তো অত নিয়ম করতে পারেনি এবছর। আমাদের ষাট নামানো আছে, তারপরে মা পুজো দেবে। তো এবার পুজোটা বুনুই দিয়েছে, মা ষাট নামাতে পারেনি। তো যাই হোক, এই যেটুকু আনন্দর মধ্যেও, ছোট্ট আনন্দর মধ্যেও বড় আনন্দকে খুঁজে পাওয়া যায়। যাই হোক, তো চলো বন্ধুরা, দেখো খুব সুন্দর আমাদের মধ্যে কেটে আম মুখে দিতে হয় জামাইয়ের, তারপরে পাখার বাতাস ফাতাস এগুলো সবই করতে হয়। আর এবারও ওরও প্রথম আর আমাদেরও প্রথম, তাই দুই বাড়িরই খুব এক্সাইটমেন্ট ছিল যে আমাদের যে খুব ভালো হবে অনুষ্ঠানটা। মাও আমাদের সাথে সাথ দিয়েছে, কেন মা খুবই গুরুতর অসুস্থ। তাও মা চেষ্টা করছে সবার সাথে সবাইকে ভালো করে ষষ্ঠী করার, যেহেতু ষষ্ঠীটা এবছর আমাদের প্রথম। তো সবার আনন্দর কাছেই মাও আমাদের সাথে সাথ দিচ্ছে। তাই আমিও এসে আগে ওদের দুজনেরটা করলো, একসাথে তো করতে পারবে না মা, আগে জামাইয়েরটা করলো, তারপরে ছোটো বোনেরটা, তারপরে আমারটা করবে। তো যাই হোক, একটা একটা করে বুনু সবই করার করছে চেষ্টা। আর ভালো লাগলে আমার আজকে ব্লগটা যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এবং আশা করছি ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদ নিয়ে ভালোই আছি। আমার ছোট্ট এই জলপাইগুড়ি শহরের থেকে আমি সীমন্তনী, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, থাকো আমার সাথে, কন্টিনিউ করো আমার সাথে আমার ব্লগটা। তো খুব সুন্দরভাবেই পালন হয়েছে। আর প্রত্যেকটা মেয়ের কাছেই জামাই ষষ্ঠী থাকে একটা অন্যরকম। মেয়ে আসবে, জামাই আসবে, তার শাশুড়ির কাছেও থাকে। আর আমার মা তো কিছু করতে পারে না, যেটুকু করেছি আমি, বুনু, বাবা সবাই মিলেই চেষ্টা করেই করেছি। তো করার পরে তো ওকে খেতে দিতে হবে। তো সকালেই আমি লুচি, ঘুগনি, মিষ্টি, আম, লিচু সব কেটে ফেটে রেখেছি। ওগুলো ষষ্ঠীর সুতো বাঁধার পরে তো আমরা করব। তো আমিও বসে করছিলাম। ষষ্ঠীর সুতোটা মা বাঁধবে আমাকে, তো বেঁধে নিয়েছি। তো জানি যে এখন এগুলো করবে মা, দেরি হবে, তাই আমি আগেই ওগুলো রান্না করেছি। আর পরের রান্নাগুলো তো সবই বাবা করবে। তো কী কী রান্না হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলো আমার সাথে তোমরা থাকো। তো চলে আসবো আমরাও, যে ওকে খেতে দেওয়ার জন্য। তো সুতোটা তাড়াতাড়ি মাকে বলছি, মা তাড়াতাড়ি বাঁধো, ওকে খেতে দিতে হবে। তো ওরও তো বেলা হয়ে যাচ্ছে, প্রায় 10টা-11টার দিকেই ও এসছে আমাদের বাড়িতে। বুনু খুব সকালেই এসছে, বুনু পুজো দেবে বলে বুনু খুবই সকালে এসছে। আর আমিও তাড়াতাড়ি করছি, যে বললাম মাকে, মা তুমি বেঁধে দাও, আমিও আমার বোন জামাইকে খেতে দেবো। তো তাড়াতাড়ি করছি সবই, তো করে আসবো। তো ভালো করেই ষষ্ঠী পালন করলাম। আর অনেক বড়, মানে আমরা যে ঠিক করে করতে পারবো, মন মানসিকতা হবে, সেটাও বুঝতে পারিনি। আমাদের মানে কি বলবো, আমাদের মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই সুন্দর মুহূর্তে আমি তোমাদের সাথে কিছু বলবো না। তো চলো বন্ধুরা, আজকে থাকো,
আমাদের মানে মন মানসিকতাই ভেঙে গেছিলো একদম ভিডিও করার, যে আমি ভিডিও করব কি করে। কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে কী হয়েছিল না হয়েছিল। এমনিও আমার মা খুবই গুরুতর অসুস্থ, তার মধ্যেও মা ষষ্ঠী করার চেষ্টা করছে, আর মাকে উপোস থাকতে হয়। মা তো উপোস থেকেই আমাদের শ্বশুর করেছে। তো করার পরে ওকে খাবার দেব। তো আমারটাই অনেকক্ষণ লেগেছে। তারপরে করার পরে তারপরে তোমার দাদারও করেছে। ও তো এখানে নেই, ও বাইরে আছে। তো সেই দাদারটাও করেছে আমার দাদার। ওই জন্য একসাথে সব করেছে। চলো বন্ধুরা, থাকো সাথে। আর একবারে সব কাজকর্ম মিটিয়ে আমিও ওকে খাবারের ব্যবস্থা করে দেব। তো কি কি খাবার দিই তো এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেক কিছু রান্না হবে আজ, মোটামুটি রান্না বসছে। আর কি কি রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট পাতে তো দই আর মিষ্টি না হলে হয় না, সেটারও ব্যবস্থা করেছি। আর গরিব ঘরের গরিব জামাই ষষ্ঠী, কতটা কি করতে পারবো তো কেউ জানে না। তো গরিবের মতনই গরিব ষষ্ঠী। তো প্রায় হয়েই গেছে আমারটা। তো এসে ওকে খেতে দিয়েছি রসগোল্লা, লুচি, ঘুগনি, আম, লিচু সব। ওকে ঠান্ডা খেতে দিয়েছি। তারপর ওরা দুইজনে ফটো তুলেছে, ফ্রেমবন্দি হয়েছে। ওরা ফটো তুলে জামাই ষষ্ঠীর দিনকে ওদের তুলেছি। চলে আসলাম সব রান্নাই হয়ে গেছে প্রায়। তো চলে আসলাম। মাছের ঝোল হয়েছে, চিকেন হয়েছে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে, ডাল হয়েছে, 5 রকম ভাজা, পোলাও, তারপরে ইলিশ ভাপা। তারপরে সব থালা সাজিয়ে জামাইকে উপহার দিলাম।